যেইভাবে নিয়ে গেছিলাম সেইভাবেই সব কিছু বাড়িতে নিয়ে চলে আসছিলো, চিংড়ি মাছের পকোড়া আর চিকেন পকোড়া। তো চলো সকাল থেকে শুরু করি। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানোই যে সকালে আমি দোকানে রান্নাটা করে নিই। যেমন ধরো ঘুগনি, আলুর দম এটা করে মাকে পাঠিয়ে দিই। যেদিন ঘরে সবজি থাকে সেদিন আমি বাড়ি রান্নাটাও করে যাই। তো আজকে দেখলাম সকালে মাছটা ছিল, আগের দিন আমি মাছ ছিল, তো এটাকে দিয়ে এখন আলু দিয়ে তরকারি করব। ওদিকে আলু আর ভেন্ডি আমি কেটে রেখেছি, ভাজা করব। ভাতটা এসে করব, চালটা ভিজিয়ে রেখে যাব। দোকান দিয়ে এসে রান্না করা থাকলে না খুব সুবিধা হয়, আমি একটু শুতে পারি। নাহলে দোকান থেকে এসে রান্না করতে হয়, এদিকে অনেক বাসনও বেরিয়ে গেছে, এটাও মেজে যাব, তাহলে এসে আমি একটু রেস্ট নিতে পারবো। তো এদিকে দেখো আমার সব রান্না কমপ্লিট, এবারে আমি দোকান যাব। তোমরা আমার জামাটা দেখতে পাচ্ছ কত সুন্দর ফ্রেশ, তো দোকানে গেলে পুরো আটার গুঁড়ো মাখা হয়ে যায়, পুরো একদম সাদা হয়ে যায়। অ্যাপ্রন কিনেছিলাম কিন্তু ওটা পরলে না আমার মনে হয় কি আমার গায়ে কেউ চিপকে রয়েছে, আর পেটের সাইডটা পুরো ভিজে যায়, ওটাতে আমার আরও ঠান্ডা লেগে যায়, ওই জন্য এরকমই থাকে। তো এখান থেকে এবার যাব বাজারে, একটু ঘরের জন্য সবজি নেব আর চিংড়ি মাছ আর মাংসটা আনবো, বিকালে না পকোড়া করব। তো একটু কচুরি নিয়ে নিলাম, সকাল দিয়ে তো কিছু খাইনি, বাড়ি গিয়ে রান্না করব তারপরে। তো এসেই আগে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপর চিংড়ি মাছ ছাড়াবো। এই দেখো, জানি না ক্যামেরায় অতটা বোঝাচ্ছে কিনা কত বড়টা, কিন্তু অনেক বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছি আজকে। কচুরিটা এবার খেয়ে নেব। মানুষ প্রোটিন খেলে জোর পায়, ঠিক আছে, আর আমি লুচি কচুরি এসব খেলে আমি জোর পাচ্ছি। তো এদিকে আমার খাওয়া হয়ে গেছে, এবারে মাংসটা আমি ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি, যা যা দেবার তা ভেজে নেব। ভাজা হয়ে গেলে খাওয়া দাওয়া করে দোকানে মাকে দোকান খুলিয়ে বসে এসেছিলাম, আমি পড়াতে চলে গেছিলাম। পড়িয়ে তাড়াতাড়ি করে দোকানে গেছি, মা ওই 6টার দিকে দোকানে খুলেছিলাম, আমি গেছি তারপর থেকে 8:30টায় বাড়ি মানে পড়িয়ে গেছি। ওখানে গিয়ে 10টা অবধি ছিলাম, কোনো বউনি হয়নি, কিচ্ছু হয়নি, ওইভাবে যা ছিল সেরকমই ছিল। মনটা খুব খারাপ ছিল, মানে খুবই খারাপ লাগছিলো। তারপরে গুছিয়ে নিয়েছি 10টার সময়, তো পাশের দোকানে কাউকে বলছি কি যেহেতু কোনো বউনি টউনি হয়নি, তখন বলছি কি ঠিক আছে তুই আমাকে তাহলে 50 টাকা চিকেন পকোড়া দিয়ে যা। আমি তো বললাম আমি তো গ্যাস ঢুকিয়ে দিয়েছি, তাহলে আমি বাড়ি যাই, তোমাকে বাড়ি গিয়ে আমি ভেজে দিচ্ছি। বলে ঠিক আছে তাহলে তুই বাড়ি দিয়ে ভেজে নিয়ে আয়। তো দোকান ফোকান সব গুছিয়ে নিয়ে বাড়ি যাচ্ছি এখন। বাড়ি গিয়ে কাকুটাকে ভেজে দেবো, বেকার কী করবো বলো, অ্যাটলিস্ট হবে তো আমার। 100 গ্রামের বেশি আমি দিয়েছি। তো ভালো করে কড়া করে ভেজে একটু চাট মশলা দিয়ে এসেছি কাকুকে। তারপরে মামিও ফোন করছে কি রে দোকান বন্ধ করতে, আমি বলছি হ্যাঁ 10:30টা বাজে। বলছে ও তাহলে তার বলছি না তুমি দাঁড়াও আমি ভেজে দিয়ে আসছি। তারপরে ভেজে দিলাম, মামি বলছে চল চল ফুচকা খাবি। তো ফুচকাটা খেলাম, সন্ধ্যাবেলাতে তো কিছু খাইনি। তারপরে ওটা খেয়ে বুকে ব্যথা গ্যাসে উঠে গেছে, একটা গ্যাসের ওষুধ খেয়ে বাড়ি এসে শুয়ে পড়লাম। তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগে, দুদিন ধরে আজ খুব শরীর খারাপ। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা আমাকে অবশ্যই জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।